এক নিমিষেই আপনার পেজ বা আইডি শেষ হয়ে যাওয়ার জন্য আপনার একটা ক্লিকই যথেষ্ট। কৌতূহলী হয়ে বা লোভে পড়ে কখনোই এই ধরনের নোটিফিকেশনে ক্লিক করবেন না। তো কি ধরনের নোটিফিকেশন এবং কোনটা আপনারা ক্লিক করবেন না, আর কি করলে আপনাদের আইডিটা সেফ থাকবে, তো সেসব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপিরিয়েন্স তাকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তারপরও তোমরা আমাকে মাঝে মাঝে ইনবক্সে এত ভালোবাসা দাও, আমাকে জিজ্ঞেস করো যে আপু এটা করলে কেমন হবে, ওটা করলে কেমন হবে, এটা সুবিধা কি, ওটা সুবিধা কি, মানে ফেসবুক রিলেটেড টিপসগুলো তোমরা আমার থেকে নিতে অনেক বেশি পছন্দ করো। এজন্য ভাবছি এখন থেকে তোমাদের জন্য ফেসবুক রিলেটেড কন্টেন্ট আমি ক্রিয়েট করব। আমি আসলে সব ধরনের কন্টেন্ট করতে পছন্দ করি, কিন্তু তোমরা এইটা সবচেয়ে বেশি পছন্দ করো, তো আমি ভাবছি যে এক নাগারে এইটাই এখন থেকে করব। আজকে রান্না করব ডিম। তো 4টা ডিম দিয়ে কিভাবে 8 জনের জন্য রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো খুব টেকনিক সহকারে। আমি এই যে পিঠার একটা খোলা নিয়েছি এবং খোলার ভেতর আজকে ফার্স্ট টাইমের মতো আমি ডিম ভাজি করব। জিনিসটা দেখতে ইউনিক হবে, আবার দেখেন একটু আলু মিক্স করে নেওয়া। এই ডিমগুলো ফুলে ফুলে এত বড় হয়েছে, আর রান্নার পরও এত সুন্দর রান্না হয়েছে, ফুলে উঠেছে, মানে সবাই মিলে খেয়েছি। পুরো 8 জনের হয়ে গিয়েছে 4টা ডিম, তাও 2 বেলা। তো এটা কিভাবে সম্ভব, তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। যাই হোক, এই সিলি ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি। এর পাশাপাশি তোমাকে যে মূল বিষয়টা শেয়ার করার ছিল সেটা হচ্ছে তোমরা তোমাদের আইডিগুলো কিভাবে সেভ করবা। তো ওপরে কয়টা নোটিফিকেশন দেখো, আমার যে মেইন আইডি সেই মেইন আইডিতে এই নোটিফিকেশনগুলো এসেছে। সো এই ধরনের স্পন্সর নোটিফিকেশনগুলো কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয় না, এগুলো জাস্ট একটা তোমাকে হ্যাকিং করার জন্য ফাঁদ পাতা হয়, এবং এই ক্লিকগুলা তোমার কিন্তু অনেক বেশি ক্ষতিকর। কখনোই এই লিঙ্কগুলোতে ক্লিক করবা না। তুমি ভাববা যে ফেসবুক তোমাকে নোটিফিকেশন পাঠিয়েছে, এটার মধ্যে ঢুকি, আর ঢোকার পরেও তোমাকে অনেক অনেক প্রলোভন দেখাবে, মানে তোমাকে এত ডলার দিবে একটা ভিডিওর প্রতি, এটা সেটা এগুলো বলবে। তো ওইভাবে কিন্তু তোমরা যদি ক্লিক করো তোমাদের আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে অনায়াসে, এবং আইডি হ্যাক হলে পেজ তো কোনোদিনও খুঁজে পাবে না। আবার অনেক অনেক সময় যারা অনলাইনে কোর্স করায়, যেমন তুলি আপু এবং কিছু আপু অনলাইনে কোর্স করায়, তো তারা কিন্তু ফেক আইডি থেকে এই যে এইভাবে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে এবং তোমার কাছ থেকে কোর্স করতে মানে ফি চাইবে বা আগ্রহ প্রকাশ করবে। তখন কিন্তু ভুলও এদের সাথে কন্টাক্টে যাবে না, কারণ আমরা জানি তুলি আপু এত ছোট ইউজার না, তো সবসময় তার প্রোফাইলটা ঘেটে দেখবে, আর এইসব মানুষের কথায় কখনো তাদেরকে আইডিতে কোনো লিঙ্কে ক্লিক করবে না, ঠিক আছে? 3 নাম্বার কথা হচ্ছে অবশ্যই তোমাদের যে মেইন আইডি সেটা সিকিউর করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিবা। এতে করে কিন্তু তোমাদের আইডি সহজে হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। অ্যান্ড অফকোর্স তোমার মেইন আইডি দিয়ে কখনোই ভুল করবা না, মানে মেইন আইডিতে মিউজিক তারপরে গাইডলাইন ভঙ্গ করবা না, এতে করে কিন্তু তোমাদের পেজও সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকে ডলার ইনকাম করা কিন্তু খুব বেশি সোজা না, তো এই কারণে তোমাদের অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, এবং সেই প্রলোভনে তোমরা কখনোই পড়বা না। যত বেশি লোভ কম করবা, যত বেশি পরিশ্রম বেশি করবা, তত বেশি সফলতা জলদি পাবা, এটা মনে রাখবা। কারণ দুনিয়াতে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, কষ্ট করেই সবকিছু হাসিল করতে হয়। মাঝে মাঝে ক্রোম ব্রাউজার থেকে অনেক ধরনের নোটিফিকেশন আসে, অনেক ধরনের গেম দেখা যায় যে এগুলো খেলে একটা আইফোন গিফট পাবা। এইসব প্রলোভনে কখনো পড়ে সেখানে ক্লিক করে তোমার আইডিটা তুমি নষ্ট করবে। এছাড়াও তোমরা যারা ইমেল আইডি দিয়ে তোমাদের আইডিটা ওপেন করেছো বা ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতেও কোনো ধরনের লিঙ্ক বা কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না, এতে করে কিন্তু তোমাদের আইডি অনায়াসে চলে যেতে পারে। লাইক আমরা প্রত্যেকে পেজ চালাই খুব শখের, এটাতে রিচ হোক না হোক, ভাইরাল হোক না হোক, আমরা কিন্তু কাজ করি, কারণ আমাদের পেজটা আছে বলেই কাজ করি। আমাদের পেজটাই যদি না থাকে আমরা কিভাবে কাজ করব? মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে এই ধরনের কিছু হলে অনেক আপুকে আমি দেখেছি এই ধরনের লিঙ্কটিংকে ক্লিক করতে গিয়ে কিন্তু তাদের আইডিতে অনেক বেশি সমস্যা হয়েছে। তো অনেকে ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছে, অনেকে ভালো ছিল না বলে বেঁচে যায়নি, অনেকেই কিন্তু মানে পেজটা হারিয়ে ফেলেছে। তো এই কারণে সবসময় বলছি আইডিটাকে সবসময় সেফ রাখবেন, এইসব লিঙ্কে কখনোই ক্লিক করবেন না, ফিরেও তাকাবেন না। ফেসবুক রিলেটেড এই ধরনের অনেক টিপস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এবং কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। দেখো ডিমের তরকারিটা কত বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে বেশ মজা হয়েছিল। শীতের দিনে ফুলকপি তো এমনিতেই খেতে ভালো লাগে, ফুলকপি আর টমেটো হলে মনে হয় যে কোনো তরকারি একদম সুপারস্টার হয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।